আমেরিকা অনেক চেষ্টা করেছিল যেন ভারত আমেরিকার কাছ থেকে F-16 এবং F-35 এবং B-2 বোম্বার যুদ্ধবিমান কেনে, কিন্তু ভারত আমেরিকার কাছ থেকে সেই সমস্ত একটা যুদ্ধবিমানও কেনেনি। আর তার ফলে আমেরিকা ভারতের উপর বা ভারতীয় পণ্যের উপর লাগিয়েছিল 50% শুল্ক বা ট্যারিফ। এবার ভারতবর্ষ সেই আমেরিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ফ্রান্সের কাছ থেকে কিনতে চলেছে 114টি রাফায়েল যুদ্ধবিমান। নাম তো শোনা হি হোগা। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখুন, পেহেলগাম আক্রমণের পর বা পেহেলগাম ঘটনার পর ভারত পাকিস্তানের যখন যুদ্ধ লেগে যায় তখন রাফায়েলের ভূমিকা কী সেটা পুরো বিশ্ব সেই সময় দেখেছিল। রাফায়েল কতটা কার্যকরী সেই সময় পুরো বিশ্ব দেখেছিল। আর তাই ভারতীয় বায়ুসেনা মনে করলেন যে শুধু 36টি রাফায়েল যুদ্ধবিমান দিয়ে তাদের কাজ হবে না, আরও অনেক যুদ্ধবিমান চাই। দেখুন, ভারতের যুদ্ধবিমানের প্রয়োজনীয়তা সে দীর্ঘদিনের। ভারত তার যুদ্ধবিমানের যে প্রয়োজনীয়তা সেটা মেটায় রাশিয়া এবং ফ্রান্সের কাছ থেকে, কিন্তু আমেরিকা অনেক চেষ্টা করছিল যে ভারতের সেই বিশাল বাজারটা ধরার জন্য, কিন্তু ভারত আমেরিকায় সেই যুদ্ধবিমানে কেনেনি বা আগ্রহ দেখায়নি। এবার প্রশ্ন হচ্ছে যে ভারত কেন আমেরিকার কাছ থেকে সেই সমস্ত যুদ্ধবিমানগুলো কেনেনি। দেখুন, এর কয়েকটি মূল কারণ রয়েছে। সেগুলি হচ্ছে আমেরিকার যুদ্ধবিমানগুলির দাম প্রচুর, আর দ্বিতীয়ত সেটি হচ্ছে আমেরিকা তাদের যুদ্ধবিমানের টেকনোলজি ভারতের কাছে শেয়ার করবে না। আর নাম্বার 3, সেটি হচ্ছে যে আমেরিকার যে সমস্ত যুদ্ধবিমানগুলি রয়েছে যেগুলির সিকিউরিটি আপডেট বা সিকিউরিটি কোড প্রতিদিনই আপডেট হতে থাকে। অর্থাৎ ধরুন আজ 15ই সেপ্টেম্বর, অর্থাৎ আজকে একটি নতুন কোড জেনারেট হবে এবং 16ই সেপ্টেম্বর গিয়ে সেই যুদ্ধবিমানের জন্য একটি নতুন কোড জেনারেট হবে, আর যেটি আসবে আমেরিকার কাছ থেকে। আর যেহেতু প্রতিদিনই সেই সমস্ত যুদ্ধবিমানের কোডগুলি বদল হতে থাকবে, তাই ভারতকে আমেরিকার যুদ্ধবিমান কেনার পর আমেরিকার উপর ডিপেন্ডেন্সি থাকতে হবে। এবং এমনটাও হতে পারে যে প্রয়োজনের সময় আমেরিকা সেই কোড ভারতকে দিলই না। দেখা গেল যে ভারত পাকিস্তানের সঙ্গে আবার যুদ্ধ লেগে গেছে, সেই সময় আমেরিকা ভারতকে সেই সিকিউরিটি কোডের আপডেটই পাঠালো না, তখন ভারত সেই কোটি কোটি টাকার কেনা সেই যুদ্ধবিমানগুলি ওড়াতেই পারবে না। দেখুন, জিও পলিটিক্স বা আন্তর্জাতিক রাজনীতির মধ্যে বা আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে একটি কথা সবসময় প্রচলিত, সেটি হচ্ছে যে আমেরিকাকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। আর তাই আমেরিকার ফাঁদা পা দিয়ে ভারত পা দেয়নি। কিন্তু ভারতের তো যুদ্ধবিমানের প্রয়োজনীয়তা ছিল, তাহলে ভারত সেই যুদ্ধবিমানের অভাবটা কার কাছ থেকে পূরণ করবে। দেখুন, কথা হচ্ছিল যে ভারত রাশিয়ার কাছ থেকে 5th প্রজন্মের যুদ্ধবিমান কিনবে। অপরদিকে রাশিয়ার পাশাপাশি ভারত ফ্রান্সের সঙ্গে কথা বলছিল যাতে ফ্রান্সের কাছ থেকে আরও রাফায়েল যুদ্ধবিমান কেনা যায়। আর ঠিক সেই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ভারত সরকারের কাছে জমা দিলেন আরও 114টি রাফায়েল যুদ্ধবিমানের প্রয়োজনীয়তা। ভারতীয় বায়ুসেনা আনুষ্ঠানিকভাবে ডিফেন্স মিনিস্ট্রির কাছে জমা দিলেন প্রায় 2 লক্ষ কোটি টাকার প্রজেক্ট। আর লক্ষ্য হচ্ছে 114টি নতুন রাফায়েল যুদ্ধবিমান কেনা। আরও মজার ব্যাপার হচ্ছে যে ভারত যে রাফায়েল যুদ্ধবিমানগুলি ফ্রান্সের কাছ থেকে কিনবেন সেগুলি 60% তৈরি হবে ভারতে। অর্থাৎ কোম্পানি ফ্রান্সের হলেও, প্রোডাক্ট ফ্রান্সের হলেও সেগুলি ভারতবর্ষে মেক ইন ইন্ডিয়ার অধীনে তৈরি করা হবে, আর যার মধ্যে 60% যন্ত্রাংশ লাগানো হবে দেশীয় প্রযুক্তিতে। দেখুন, রাফায়েল একটি 5th প্রজন্মের যুদ্ধবিমান নয়, কিন্তু রাফায়েলের নাম শুনলে শত্রুপক্ষের বুক কাঁপতে শুরু করে। দেখুন, রাফালের মধ্যে রয়েছে সুপারসনিক গতি, উন্নত রাডার এবং মেটিউর মিসাইল। এবং এটাও শোনা যাচ্ছে যে সমস্ত নতুন রাফায়েল যুদ্ধবিমানগুলি ভারত ফ্রান্সের কাছ থেকে কিনতে চলেছে বা ভারতের মেক ইন ইন্ডিয়ার অধীনে তৈরি করতে চলেছে, সেগুলির মধ্যে ভারত তার নিজস্ব মিসাইল সিস্টেম অর্থাৎ ব্রহ্মোস সেট করতে চলেছে। আর ব্রহ্মোসের কার্যকারিতা কতটা সেটা আর বলে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এখানেই শেষ নয়, ভারত শুধু ফ্রান্সের কাছ থেকে 114টি রাফায়েল বিমান কিনবেন তা নয়। খবর এরকমটা যে ভারত রাশিয়ার কাছ থেকে আরও 51টি 5th প্রজন্মের সুখোই যুদ্ধবিমান কিনতে চলেছে। সেগুলি সম্পূর্ণ তৈরি হবে ভারতীয় মাটিতে মেক ইন ইন্ডিয়ার অধীনে, অর্থাৎ যার 100% হবে দেশীয় মেটেরিয়াল। তবে হ্যাঁ, এটি এখনও একটি প্রস্তাব মোডে রয়েছে, অর্থাৎ ভারতীয় বায়ুসেনা বা নৌসেনার পক্ষ থেকে ভারতের ডিফেন্স মিনিস্ট্রির কাছে এই আবেদন করা হয়েছে। কিন্তু আমরা জানি যে কেন্দ্রে একটি শক্তিশালী বা একটি কঠোর সরকার রয়েছে, যারা অতি দ্রুত ভারতীয় সেনাবাহিনীর সেই সমস্ত দাবিগুলো পূরণ করবেন, আমাদের সরকারের উপরে এই বিশ্বাসটুকু রয়েছে। এবার দেখার যে ভারত সেই ঐতিহাসিক চুক্তি কবে করতে চলেছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি সবুজ সংকেত এলেই সেই যুদ্ধবিমান কেনার জন্য যে প্রস্তুতি শুরু হয়ে যাবে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। দেখুন, এত বড় ডিল মানে তর্ক বিতর্ক অবশ্যই থাকবে। খরচ, টেকনোলজি, সময়সীমা সব কিছু নিয়ে শুরু হবে তর্ক এবং বিতর্ক। তবে সরকারের স্বচ্ছতা এবং দ্রুত কার্যকারিতা হবে সরকারের সাফল্যের চাবিকাঠি। এবার দেখার বিষয় সরকার কতটা দ্রুততার সঙ্গে সেনাবাহিনীর এই দাবিগুলি পূরণ করে। তবে হ্যাঁ,
বিরোধী দলের অবশ্যই উচিত সরকারের এই বিষয়ের উপর চাপ সৃষ্টি করা, যাতে সরকার স্বচ্ছ থাকে। কিন্তু সরকার চকিদার চোর বলে সরকারের উপর চাপ সৃষ্টি করা, তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে মুখ পোড়া, এটা যেমন রাজনৈতিক দলের ক্ষতি, তেমনি ভারতের জাতীয় স্বার্থেরও ক্ষতি বা জাতীয় নিরাপত্তারও ক্ষতি। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ।